আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরাস। সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন, পাচার করা সম্পদ অনুসন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। বৈঠককালে অ্যালেক্স সোরাস ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার এবং দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনীতি পুনর্গঠনের জন্য ডক্টর ইউনূসের প্রশংসা করেন। তিনি বলেন, ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দেশের জন্য একটি নতুন যাত্রাপথ নির্ধারণের বিরাট সুযোগ তৈরি করেছে। এ সময় তারা জুলাইয়ের গণঅভ্যুত্থান আন্দোলনে হতাহতদের জন্য ন্যায় বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেছেন। নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে তাদের আবেদন ও অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত অনুদানের জন্য ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আবেদন যাচাই বাছাই সংক্রান্ত জেলা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরে এসব রোগে আক্রান্ত জেলায় মোট ১০৮ জন রোগীকে অনুদানের জন্য যাচাই বাছাই করা হয় এবং প্রত্যেক রোগীকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব ১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামারুজ্জামানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা নড়াইল এর আয়োজন করে। গোপালগঞ্জে এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পলাশ সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মদ জ্যোৎস্না খাতুন, প্রধান শিক্ষক মাহবুব মুন্সি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। মোট ২৯টি ইভেন্টে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে উদ্যোক্তা উৎসবের আয়োজন করা হয়। তত্ত্বীয় লেখাপড়ার পাশাপাশি হাতে কলমের শিক্ষার অংশ হিসেবে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দিনব্যাপী চলে এ উৎসব। দুপুরে উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর ও উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি মৌসুমে ৮৫ হেক্টর জমিতে তিল আবাদ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন, চলতি মৌসুমে জেলায় মোট ৯৪ মেট্রিক টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর ফুটবল। গোপালগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় বঙ্গবন্ধু কলেজ লালমিয়া সিটি কলেজকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করেছে। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।